রোববার সকালে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, সারা দেশে 2,40,00,000 শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। একই সঙ্গে শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি জন্মের পর শাল দুধ খাওয়ানোর উপরও গুরুত্বারোপ করেন তিনি। শিশুদের জন্য 1 লক্ষ আয়ু নীল রঙের ক্যাপসুল, সংখ্যা 35,04,000। 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 লক্ষ আয়ু লাল রঙের ক্যাপসুল 2,20,31,000 পিস। দুটি মিলে 2,55,34,000 পিস আমরা আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। মন্ত্রী জানান, বর্তমানে দেশে 2,60,00,000 ভিটামিন এ ক্যাপসুল মজুদ রয়েছে। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি। এদিকে ধানমন্ডিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম অভিযোগ করেন, আগের সরকার সময় মতো হামের টিকা না দেওয়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। আগের সরকার যদি শেষে হামের টিকাটা আনতো এবং সময় মতো দিত, তাহলে আজকে বাচ্চাদের এই পরিণতি হতো না। কাজে আমরা চেষ্টা করছি শিশুদের জন্য যা যা প্রতিরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, টিকা, ভিটামিন যা যা দেওয়া দরকার সবকিছু আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিশু বাদ পড়লে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে। আর 12 জেলার 58টি দুর্গম উপজেলায় আগামী 4 দিনও এই কার্যক্রম চলবে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।